আমার স্ত্রী আমেনার দরবারে হাকিয়া দেবেন, আমার স্ত্রী আমেনার গেটে যেন হাকিয়া দেবেন। এই জন্য উটনি হাকিয়া দিবেন দাদা, যেন আমার ভাবিরা আপনারাকে দেখে সান্ত্বনা পেয়ে যাবে, আমার ভাবিরা দেখে আপনারাকে মনটা ভরে নেবে। কিন্তু আমার স্ত্রী আমেনা কাকে দেখে মনটা ভরবে দাদা? তাই জন্য বলতেছি দাদা, তোমরা উটনিটা নিয়ে চলে যাও। বিশ্ব নবীর বাবা খাজা আব্দুল্লাহ যেন থেকে গেলেন সেই জায়গাতে রে বাবা। 9টা ভাই টক 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 করে উটনি যেন চলতে রওনা হলো, উটনি নিয়ে যেন চলতে রওনা হলো রে মা। ওরে মা বোনেরা শোনো, তোমাদের 4-5 জন যদি তোমার দেওয়ার ভাষণ যায় রে মা, কেরালাতে যদি একসঙ্গে যায়, 5 জন গেল, 4 জন যদি আসে রে মা, তোমার স্বামী যদি 4 মাসের বিয়ে করে যদি না আসে, কত কান্না করবা রে মা। ওরে আমার বাবা মায়েরা শোনো, আব্দুল্লাহর ভাবিরা নবী মুস্তাফার চাচি আম্মারা যেন আশা দেখতেছে রে, কখন আমার স্বামী যেন আসবে। আব্দুল মুত্তালিব যেন আশা দেখে গো, কখন যেন আমার বেটারা আসবে, আমার 10টা বেটায় আসবে, আমি বাবা মনটা ভরে দেখে নিব। উটনি টুক টুক টক 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 করে উটনি যেন পৌঁছাতে লেগে গেলেন রে বাবা। কিন্তু মা আমেনা চালাক ছিল, একবার যেন ঘরের ভিতরে যায়, একবার যেন বাইরে আসে, একবার যেন ঘরে যায়, জানলা দিয়া উকি মেরে দেখে গো, কখন আমার স্বামী আসবে, কখন আমার দেওর ভাসুরেরা আসবে। মা আমেনার দিলটা যেন মানে না। মা আমেনার স্বামীর জন্য পানি খানা রেখেছে, স্বামীর জন্য কত সুন্দর করে রান্না করেছে, কখন আমার মাথা তাজ যেন আসবে। একবার যেন ঘরে জানলা দিয়া দেখে, আবার জানলা থেকে এসে বাইরে যেন দেখে, মরুভূমির দিকে যেন দেখে, কখন আমার স্বামী আসবে। ওরে আমার বাবা মায়েরা শোনো রে, কিছুটা ওঠেনি, কিছুটা উটনি যেন চলে আসতেছে বাবারে, পাহাড়ের দিক থেকে টক 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 করে উটনি গুলো যেন চলে আসতেছে। মা আমেনার মনটা যেন খুশি হয়ে গেল, হয়তো আমার স্বামী আসতেছে, আমার স্বামীকে দেখে মনটা ভরে নেব। মা আমেনা চায়রা রে বাবা, খুশি যেন মানাই, আমার স্বামী হয়তো আসতেছে, সবাই মিলে যেন খুশি মানাই। আর খুশি মানাতে মানাতে বাবারা উটনিটা পৌঁছে গেল, উটনিগুলো পৌঁছে গেল, বাড়ির কাছে চলে এলো। বুঝতে পারছেন? আপনাদের 10টা ছেলে মালদাতে বললো আমরা এখন ম্যাক্সিতে চাপলাম, আর যেমনই বেরাদার মুসলমান ম্যাক্সিতে আসছে, পীরগঞ্জে মারা গেল অ্যাক্সিডেন্ট হয়ে, বা ওখানে মারা গেল, ভাইরা মিথ্যা কথা বলছে যে আমরা আসছি, যেন বাড়িতে কান্নাকাটি না করে। নামার সময় আপনার 4টা ছেলের বৌমা যেন নিজের স্বামীকে টুকটুক করে দেখছে, আর ছোট ছেলের বৌমা এখানে দাঁড়িয়ে আছে, আর যদি নিজের স্বামীকে না দেখতে পায় কি করবে? থাকবে চাচা? আর যেন থাকবে না রে বাবা। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন দেখতে আসেন বাবা গো, যেন বড় ভাসুর হারি যেন উটনিতে চেপে এলো, দ্বিতীয় ভাসুর 2 নম্বর উঠে চেপে এলো, 3 নম্বর উঠে যেন চপে চলে এলো, 7 নম্বর উঠে যেন লোক দেখতে পাই, 8 নম্বর উঠে যেন লোক দেখতে পাই, 9 নম্বর উঠে দেখলো, কিন্তু 10 নম্বর উঠে যেমনই মা আমেনা দেখেছে, যেমনই নবীর মা মুখটা তাকিয়া দেখেছে রে বাবা, 10 নম্বর উটটা যেন খালি রয়েছে, 10 নম্বর উটটা যেন ফাঁকায় আছে। যেমনই ফাঁকা দেখেছে, বড় ভাসুরের কাছে গেলেন, যে বলে দাদা গো, ও গো দাদা,
ও বড় দাদা হারিস বলুন বলুন গো, আপনারা 10টা উঠে 10টা ভাই গিয়েছিলেন ব্যবসাতে, আপনারা কিছু রোজগার ইনকাম করতে গিয়েছিলেন দাদা। আমার স্বামী কোথায়, আমার স্বামীকে কোথায় রেখে এসেছেন? আপনার 9টা ভাইকে দেখতে পাই, কিন্তু ছোট ভাইকে কেন দেখতে পাই না? সেই সময় হারিস বলেছিল আমি না তুমি আর তোমার স্বামীর কথা জিজ্ঞেস করো না। বলে কেন কেন দাদা? বলে ও গো আমি না, তোমার স্বামী যখন মুলকে যাবে উটনিতে চেপেছিল রে আমি না, উটনিতে আর যেন চাপতে পারলো না, পেটে ব্যথা তোমার স্বামীর উঠে গিয়েছিল, তোমার স্বামী যেন ওইখানে রেখে চলে এসেছি, তোমার স্বামীকে বাড়ি নিয়ে আসতে পারলাম না। মায়া আমি না কেন্দে কেন্দে বলে দাদা এ কেমন কথা বলেন দাদা? ও গো আমার দাদা জননী, আপনার 9টা ভাই কেমন করে এলেন দাদা? আমার স্বামীটাকে আনতে পারলেন না, নতুন জায়গায় গিয়েছিলেন আপনারা দাদা, এখন আমার স্বামী নাই, আমি আবে না জানো কিছুই বুঝবো না, আমি আবে না জানো কিছুই মানবো না, আমি শুধু আমার স্বামী চাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দাদা কেমন কথা বলছেন দাদা? 9টা উঠে 9 ভাই গেলেন, এখন বলছেন তোমার স্বামী নাই। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়েরা, ওরে আমার যুবক মায়েরা শোনো, মা আমেনা দৌড়াতে দৌড়াতে যেন মালিকের কাছে গেলেন। মালিকটাকে শ্বশুর কে? জি শ্বশুরকে মালিক মানি আজকাল আমরা মানতেছি, শ্বশুরকে মালিক নো ডোন্ট কেয়ার। ও আমার বাবারা মায়েরা বেটিরা শুনে নাও বাবারে আমার, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা টক 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 গোটে 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 পায়ে যেন চলে গেলেন আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন। আব্বাস ও গো আব্বাস বলে বৌমা আমেনা কি বলবা বলো গো? বলে আব্বা জননী গো, আমার স্বামীকে আমি যেন দেখতে পাই নাই আব্বা, আপনার 10টা ছেলে গিয়েছিল ব্যবসাতে, 9টা ছেলে যেন ফেরত এলো আব্বা গো, কিন্তু আপনার 10 নম্বর ছেলে আমার স্বামী আব্দুল্লাহ যেন এলো না বাবা। আবার আব্দুল মুত্তালিব বড় ছেলেকে ডেকে বলে বেটা কই রে বেটা হারে, কই বেটা হারিস এসে এসো রে বেটা, তুমি একটু আমার কাছে এসো। বড় ছেলে হারিস যেন এলেন গো বাবা, আসার পরে বলে ওরে বেটা হারিস রে, আমি তোমাকে একটা কথা বলতে চাই রে। বলে কি এমন কথা বলবেন বাবা বলুন বলুন। বলে ওরে বেটা হারিস, আপনারা তোমরা কে? আমি 10টা ছেলেকে পাঠিয়েছিলাম ব্যবসাতে, 10টা ছেলে গিয়েছিলাম ব্যবসাতে, কিন্তু তোমরা 9টা ছেলে এলা রে বেটা। আমার ছোট্ট ছেলে, আমার কলিজার টুকরা ছেলে রে, আমার প্রাণের টুকরা ছেলেটা কোথায়? যেই ছেলেকে আমি যেই জিনিস খেতাম ছেলেকে দিয়ে খেতাম, যেইখানে যেতাম আমি আমার ছেলেকে নিয়ে যেতাম, যেই জায়গায় ঘুমাতাম আমার ছোট্ট বেটা আব্দুল্লাহকে নিয়ে ঘুমাতাম। ওরে বেটা বলো গো আমার ছোট্ট বেটা আব্দুল্লাহ কোথায়? বড় ছেলে হারিস কেন্দে কেন্দে বলে আব্বা সারে গো বিয়াদবি মাফ করে দিবেন বাবা। বলে কি হয়েছে বলো? বলে আব্বা জান, আপনার ছেলে যখন প্রথমবার ব্যবসাতে যায় আসার জন্য কান্না করতেছিল বাবা, আমরা বুঝিয়ে বুঝিয়ে রাখলাম, আবার কান্না করতেছিল বাবা গো, আবার জানো আমরা বুঝিয়ে বুঝিয়ে রাখলাম। যেমনই আসার সময় হয়েছে তেমনই আমরা 9টা ভাই 9টা উঠে চেপে গেলাম। আর যেমনই 10 নম্বর উঠে
আপনার ছোট ছেলে আব্দুল্লাহ চাপতে যাবে গো। যেমনই আপনার ছোট ছেলে আব্দুল্লাহ চাপতে যাবে তেমনই যেন আব্দুল্লাহর পেটে ব্যথা উঠে গেল। আগো আব্বা শোনি, আব্দুল্লাহর পেটে ব্যথা নিয়ে আব্দুল্লাহ জমিনে পড়ে গেল। জমিনে পড়ে যে শুধু পেট নিয়ে কান্নাকাটি করে বাবা গো, শুধু যেন পেটে ব্যথা উঠে গেছে বলে কান্না করে। আব্দুল্লাহর কাছে থাকলাম বাবা, আব্দুল্লাহকে চলো চলো বাড়ি চলো। আব্দুল্লাহর রোগ যেন ভালো হলো না বাবা। আসার সময় আমার ভাই যেন কান্না করতেছিল, কিন্তু নিয়ে আসতে পারলাম না বাবা। আমার এই কথা যেমনই বলেছে আব্দুল মুত্তালিব বলে, বেটা তোমরা তার নিজের ভাই ছিল রে বেটা, তোমরা ভাই হয়ে ছেড়ে আসতে পারলাম। আমি জনম দুঃখিনী বাবা, আমি নিজের ছেলে ছেড়ে আসতে পারতাম না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেটা তোমাদের ভাই হয়ে তোমরা ছেড়ে চলে এলা, আমি আব্বা জীবনে ছেড়ে আসতে পারতাম না। আমার বেটা অসুস্থ ছিল, আমি অসুস্থ অবস্থায় নিয়ে আসতাম না। আসতে পারলে আমি বাবা জরুরি ছেলের জন্য ওখানেই কুরবান হয়ে যেতাম, আমি ছেলের জন্য ওইখানে থাকতাম, আমি আসতাম না ছেড়ে। ও বেটা হারিস, এখন আমি নাকি কি জবাব দেব বেটা? এ আমার মায়েরা, এ আমার খালারা, শোনো ব্রাদার মুসলমান, তোমাদের স্বামী যদি ওরকম ইন্তিকাল হয়ে যায় মনোযোগ দিয়ে শোনো মা আমার বেটা রে, তাহলে আমেনাকে কি জবাব দেব? মা আমেনা যেন চলে এলেন শ্বশুর আব্বার কাছে। আব্বার কাছে এসে বলে, বাবা বলে কি হয়েছে বৌমা আমেনা বলো বলো। বলে আব্বা জান, ও আব্বা শোনি বলুন বলুন গো, আমার জানো স্বামী কোথায়? আমার স্বামী কোথায় আছে? আমার স্বামীকে কোথায় রেখে এসেছি? বড় ভাসুর বলল, আমেনা তোমার স্বামীকে আমি রেখে চলে এসেছি রে আমেনা। সেই সময় মা আমেনা একটাই কথা বলেছিল, তোমরা আমারে বলো না ভাই নয় জানা, তোমরা আমারে বলো না। স্বামী যখন বিদেশে যায় হাসব পীরে কথা দেয়, অবশেষে ফিরে এলো না। তোমরা আমারে বলো না ভাই নয় জানা, তোমরা আমারে বলো না। আমেনার ভাসুরা সে সময় বলেছিল, বলে উঠে যখন চাপায় পেটের ব্যথা উঠে যায়, তাই মদিনাতে রেখে হলাম রাওয়ানা। তোমরা আমারে বলো না। ওগো স্বামী যেদিন সমদেশে যায় আসব ফিরে কথা দেয়, অবশেষে ফিরে এলো না। তোমরা আমারে বলো না। দাদা জননী বলো না বলো না, নয়টা দাদা আমাকে বলো না আমার স্বামী জানা কোথায় আছে? বলে ওরে আমেনা আমেনা রে, আর তুমি কান্দিও না রে আমেনা, তোমার স্বামীকে আনার জানো আমি ব্যবস্থা করতেছি। আব্বা জান আব্দুল মুত্তালিব বলে, বেটা হারি শোনো শোনো রে, আমেনার চোখের দিকে দেখো, আমেনার চোখের দিকে দেখো রে বেটা, আমেনার চোখের দিকে যেন পানি পড়ে। আমেনার স্বামীকে তুমি নিয়ে এসো, আমার ছোট্ট বেটাকে নিয়ে এসো। বলে আব্বা শোনানি কেমন করে আনবো বাবা? আপনি শুধু একটু করে বলে দেন বাবা গো। বলে বেটা তোমাদেরকে আর 8 জনকে যেতে হবে না, একজন আমার বড় ছেলে হারিস যাবে। হারিসকে ডেকে বলল, বেটা হারিস
মা কান্না জীবনী আসতেছে রে মা, চোখের পানি যেন থামতে পারবেন না। আব্বা তাড়াতাড়ি 3 দিনের জীবনী কান্নার আসতেছে। বাবা শোনো শোনো রে, বেটা হারিসকে ডাকলে, বেটা হারিস রে আমার ছোট্ট বেটা আব্দুল্লাহকে নিয়ে এসো। আমার আব্দুল্লাহকে যদি আমার আমেনা না পাই, তাহলে আমার আমেনার চোখের দিকে আমি দেখতে পারি না। আমি শ্বশুর হইয়া আমেনা কানবে, আমি সহ্য করতে পারবো না। যাও রে বেটা যাও, আমার বেটা আব্দুল্লাহকে নিয়ে এসো। আমার বেটা যদি অসুস্থ থাকে তুমি আমেনার কাছে দিয়া দাও। বড় ভাসুর একটা যেন উটনি সাজালো। কি সাজালো বাবা? উট, তখনকার যুগে তো বাঁশ ট্রেন ছিল না, ছিল একটা যেন উটনি বাবারে 3 দিনের জীবনী, তাই জন্য একটু টেনে যাচ্ছে, বুঝলেন? 3 দিনের জীবনে টেনে যাচ্ছে, 5 দিন 7 দিন যদি হতো তো আস্তে আস্তে বলতাম, মাঝে মাঝে গজলটা ফটাফট মারতাম। এ আমার বাবা মায়েরা বিরাদা মুসলমান শুনো রে, মা আমেনার বড় ভাসুর হারিসকে যেন একটা উটনি দিল। যাও রে বেটা যাও, উটনি নিয়ে চলে যাও, আমার বেটা আব্দুল্লাহকে নিয়ে আসবা, আমেনার স্বামীকে যেন নিয়ে আসবা। হারিস একটা উটনি নিয়ে টক 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 করে রওনা হয়ে গেল। যেই জায়গাতে আব্দুল্লাহকে রেখেছিল রে, সেই জায়গাটা যেন একটু নিচু ছিল রে বাবা। বড় ভাই হারিস গুটি গুটি টক 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 করে উটনিতে যেন চলতে রওনা হলো রে বাবা। সেই সময় যেন মরুভূমির রাস্তা, সেই সময় যেন পাহাড়ের রাস্তা রে বাবা। যেমনই পাহাড় থেকে নামে সামনেটা নাকি ইউটিউবার ভাইরা তোমরা একটু ঠিক আছে, এটা ঠিক আছে, হ্যাঁ দেখতে পাচ্ছেন না? দেখতে পান না জি? এখন যদি না দেখতে পান শেষের সময় নেমে যায় জালসা করবো, টেনশন করবেন না। কি করবো? যখন জালসা শেষ করে 10 মিনিট হবে ওখানে নেমে যায়, খালি গলায় জালসা করবো নাকি? কে খালা খুশি হয়ে যাবে, বক্তার মুখ ডাইরেক্ট দেখতে হবে। বেশি দূর করলে বাপ, এখানকার বাড়ি যা দেখে নেবেন আরেকবার। ওরে আমার বাবা মায়েরা শোনো গো, বিশ্ব নবীর বড় চাচা হারে টক 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 করে সেন উটনিটা নিয়ে যায় যেখানে আব্দুল্লাহকে রেখেছিল। সেই জায়গাতে যে দেখে যেন শত 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 মানুষ। যেমনই কাছে গেল, সাদা সাদা পাঞ্জাবি টুপি পরে মানুষেরা যেন হাঁটা চালা করতেছে। হারিসের যেন বড় ভাইয়ের মনটা খারাপ হয়ে গেল। আহারে কে যেন এখানে রয়েছে, কিসের জন্য শত শত লোকেরাকে আমি দেখতে পাই, কিসের জন্য সাদা সাদা দাড়িওয়ালা টুপিওয়ালা লোকেরাকে দেখতে পাই। টুক 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 করে বড় ভাই হারিস যেন গেল রে বাবা। যেমনই কাছে গিয়েছে মায়েরাও, তেমনই যেন দেখে কিছুটা লোক যেন মৃত্যুর কাছে দাঁড়িয়ে আছে। মৃত্যুর কাছে যেন সবাই কথাবার্তা বলতেছে। বাবারে আমার হারিস একজনকে ডেকে বলে, ভাই এখানে কি হয়েছে বলো বলো গো। কিসের জন্য সাদা সাদা পাঞ্জাবিওয়ালা লোকেরাকে দেখতে পাই? বলে অত জানি না, কিন্তু এতটুকু জানি। বলে কি জানো? বলো বলো রে। বলে এখানে একজন লোক মারা গেছে রে, এখানে একজন লোক যেন পর্দা হয়ে গেছে। সেই লোকটার বাড়ি হলো মক্কাতে, সেই লোকটার বাড়ি হলো মক্কাতে। তারা এসেছিল ব্যবসা করতে, 9টা ভাই যেন ছেড়ে পালিয়ে গেছে। এই কথা যেমনই বলা, বড় ভাই হারিসের ভিতরটা যেন কাঁদতে লাগলো। আরে এখানেই তো আমার নিজের ছোট্ট ভাই আব্দুল্লাহকে রেখেছিলাম, এখানেই তো আমার ভাইকে রেখে গিয়েছিলাম। আর একজন লোককে ডেকে বলে, ভাই এখানে কি এমন হয়েছে ভাই রে? এখানে কিসের জন্য এরকম লোক দেখা যায়? বলে এই লোকটার বাড়ি হলো মক্কাতে, এই লোকটার বাবার নাম নাকি আব্দুল মুত্তালিব। এই লোকটা অসুস্থ ছিল, ভাইরা ছেড়ে চলে গেছে। এই লোকটা যেন মারা গেছে। যেমনই কথা বলেছে
মা শোনো শোনো রে মা, যেমনই কথাবার্তা বলেছে গো হারিস যেন কান্না করতে লাগলে রাগারে। হয়তো আমার ছোট্ট ভাই আব্দুল্লাহকে রেখেছিলাম, না হয় আমার আব্দুল্লাহ পর্দা হয়ে গেছে, না হয় আমার আব্দুল্লাহ যেন মৃত্যুবরণ করেছে। যেমনই কাছে গেছে রে বাবা যেন অন্য কেউ রই রে, যেমনই কাছে গেল অন্য কেউ রই। নিজের ছোট্ট ভাই যেন আব্দুল্লাহ পর্দা হয়ে গেছে, আব্দুল্লাহ যেন মারা গেছে। মারে তোমার স্বামী 2-3 জন গেল ভাসুরেরা, ওইখানে যদি তোমার দেওয়ার মারা যায়, তোমার স্বামী মারা যায়, তোমার স্বামী কত কাঁদবে বাবা। তোমার ছেলেরা নিজের ভাইয়ের লাশ দেখে কত কাঁদবে, নিজের ছেলের যদি কবর দেখে কাঁদবে কি কাঁদবে না? কাঁদবে না? নিজের ভাইয়ের যদি কবর দেখে মৃত্যু লাশ দেখে তো কলজাটা থাকবে, হে কলজা থাকবে। এ দাদু হটাহটি করিও না, থাকবে কলজাটা যেন কান্না করতে থাকবে রে বাবা। হারি যেন কান্দে রে নয় রে কান্দে, কান্না করতে করতে 2 চোখের পানি যেন ঝরঝর ঝরঝর করে বগে যায়। এত কান্দে যেন বাবা গো আমার ভাইয়ের কবরের কাছে যেন কাঁদতে লাগলো। ভাই রে ওরে ভাই আব্দুল্লাহ, ও ভাই আব্দুল্লাহ শোনো শোনো রে আব্দুল্লাহ, তুমি এখানে পর্দা হয়ে গেছো রে আব্দুল্লাহ। আমার বাবা আব্দুল মুত্তালিব যদি জিজ্ঞেস করে, আমার বাবা আব্দুল মুত্তালিবকে কি জবাব দেব? তোমার স্ত্রী আমেনা যদি জিজ্ঞেস করে, কিছু এখানে ব্যাংক চিমড় একবার এই জীবনের মাঝখানে উঠা উঠি বলে মন রাইবে যখন জীবনটা জমে। এই আমার বাবা শোনা মানে কেন শুনে যাও রাত্রি বেলা রে বাবা। আবার আব্দুল্লাহর বড় ভাই হারিস যেন কান্নাকাটি করতেছে, যেন কান্না করে ভাইয়ের কবরের কাছে কান্না করে। একটা পাতলা দুবলা ছেলে পাহাড়ের দিক থেকে যেন দৌড়াতে দৌড়াতে চলে আসে। 13-14 বছরের ছেলে যেন দৌড়াতে দৌড়াতে চলে আসে, এসে দেখে কবরের কাছে অন্য কেউ নাই রে, কবরের কাছে আর যেন পাড়া পড়োশি নাই রে। কবরের কাছে একজন কান্দে, কবরের কাছে যেন ধরে ধরে কান্দে। তাকে জিজ্ঞেস করলো, চাচা ও চাচা জননী বলুন বলুন গো আপনি কিসের জন্য কান্দেন চাচা? সবাই তো মাটি দিয়ে চলে গেল চাচা, আপনি কিসের জন্য কান্দেন? কবরের কাছে কেন কান্দেন? বলে ভাতিজা শোনো রে আমি কেন কান্দি তুমি জানো না? বলে কেন কেন চাচা আপনি কবরের কাছে কেন কান্দেন? বলে ভাতিজা এইখানে যে পর্দা হয়ে গেছে রে, এইখানে যাকে মাটি ধোয়া হয়েছে রে, সেটা আমার অন্য কেউ নয়, সেটা হলো আমার জনম দক্ষিণী ভাই আব্দুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখানে যে পর্দা হয়েছে ভাতিজা সেটা অন্য কেহ নয়, সেটা কে? কে গো? আব্দুল্লাহ। কে? আব্দুল্লাহ রে বাবা আমার। এই কথা যেমনই বলেছে, বলে ও গো চাচা এটাই কি সত্য কথা বলতেছেন চাচা? বলে হ্যাঁ হ্যাঁ ভাতিজা এটাই হলো সত্যি কথা রে ভাতিজা। বললো চাচা কেমন কথা বলছেন? বলে হ্যাঁ হ্যাঁ চা ভাতিজা এটাই সত্যি কথা। বলে ও গো চাচা আপনার ভাই যখন জীবিত ছিল, আপনার ভাই যখন জীবিত ছিল চাচা গো, যখন আপনার ভাইয়ের শরীরটাও আবার চলতে পারতো না, আপনার ভাই মুখ দিয়ে যেন কথাবার্তা বলতেছিল চাচা, শেষ মুহূর্তে আমাকে যেন একটা কথা বলেছে। বলে কি কথা বলেছে বলো বলো? বলে চাচা গো সেই মুহূর্তে এটাই কথা বলেছে, তার হাতে যেন একটা আঙুঠি ছিল, আব্দুল্লাহর হাতে আঙুঠি ছিল, আঙুঠি কিনা চাচা আমাকে যেন দিল। আঙুঠিটা দুয়ার পরে যেন আপনার ভাই কেন্দে কেন্দে বলেছিল, ওরে ভাতিজা
শোনো রে ভাতিজা, মক্কা থেকে যদি কোনো লোক আমার খোঁজে আসে রে, তাহলে আমার আব্বার নাম জিজ্ঞেস করবা। মক্কা থেকে কোনো লোক যদি আমার ব্যাপারে খোঁজাখুঁজি করে, আগে আমার বাবার পরিচয় নিবা। আমার বাবার নাম হলো আব্দুল মুত্তালিব, আমার স্ত্রীর নাম হলো আমেনা, আমার বড় দাদার নাম হলো হারিস। এই কথাবার্তা বলতে বলতে চাচা আপনার ভাই কেন্দে কেন্দে বলেছিল, ভাতিজারে আমার হাতে একটা আঙুঠি আছে, এই আঙুঠিটা নিয়ে নাও, আর আঙুঠিটা নিয়ে তাকে যেন দিয়ে দিবা। আমার বাবার যে নাম করবে তাকে তুমি দিয়ে দিবা। ওগো শোনো গো শোনো, আব্দুল্লাহ মারা গেছে, আব্দুল্লাহ আংটিটা রেখে গেছে, কিন্তু আব্দুল্লাহর আংটিটা অন্য কাউকে দেবে না। আব্দুল্লাহর আঙুঠিটা যেন আব্দুল্লাহর স্ত্রী আমেনাকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চাচা, ও চাচা জননী, আপনার ভাই কেন্দে কেন্দে বলেছিল আগে বাবার নাম জিজ্ঞেস করবা। আমার বাবার নাম বললে তাকে আঙুঠিটা দিবা, আঙুঠিটা দিয়ে যেন বলে দিবা যে আঙুঠিটা যেন অন্য কাউকে না দেয়, আঙুঠিটা যেন আমার স্ত্রী আমেনাকে দিয়ে দেয়। জোরে বলে। আর আমেনাকে আঙুঠি দিলে মা আমেনা তো আর স্বামীকে দেখতে পাবে না। বাবা দেখতে পাবে? জি না। মা আমেনা স্বামীকে যেন দেখতে পাবে না। বড় দাদা, মা একটু মনোযোগ বাবা গো। বড় দাদাকে আঙুঠিটা দিলেন, আঙুঠিটা দিয়ে বড় দাদা যেন কান্দে, আব্দুল্লাহ রে তুমি যখন জীবিত ছিলা ভাই, তোমার হাতের আঙুঠিটা আমরা কতবার না দেখলাম, তোমার হাতের আঙুঠিটা আমরা কত না নাড়াচাড়া করলাম। ওরে ভাই এখন তুমি কবরে শুয়ে আছো, তোমার হাতের আঙুঠিটা এখন আমি তোমার বড় দাদা নিয়ে আছি। আঙুঠিটা নিয়ে বড় দাদা যেন কান্না করে রে, কান্না করতে করতে যেন উঠনিতে চেপে গেল। ওরে আব্দুল্লাহ তোমার স্ত্রী আমেনা কে রে, আমি জানো কি জবাব দেব? ওগো আব্দুল্লাহ, আমার আব্বা আব্দুল মুত্তালিবকে কি জবাব দেব? উটনি যেন টুক 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 করে চলতে রওনা হলেন। যেমনই উটনি বাবা মক্কার দিকে পৌঁছাবে, মা আমেনা টেনশন করে, আহারে হয়তো আমার স্বামী অসুস্থ আছে, আমার স্বামীকে হয়তো বাড়ি আনবে, আমার স্বামীর জন্য কত সুন্দর করে যেন পানির ব্যবস্থা করেছে। আগা বাবারা রে, কপালে নাই ঘি টকটকালে হবে কি, মা আমেনা যেন আর স্বামী দেখতে পাবে না, নবীর বাবাকে যেন দেখতে পাবে না। মা আমেনা জানলা দিয়ে দেখে রে একটা উট যেন তীরফুনের মতো ছুটে ছুটে চলে আসে। মা আমেনা দিল মানে না, মা আমেনা একবার ঘরে যায়, একবার যেন বাইরে আসে রে, একবার যেন ঘরে যায়, একবার বাইরে আসে। ওরে আমার মা বোনেরা শোনো গো, মা আমেনা বাইরে যেমনই এসেছেন রে বাবা, তেমনই যেন দেখতে পায় একটা উটনিটা এসেছে। একটা উটনিতে একটাই শুধু লোক, বড় ভাসুরকে যেন দেখতে পায়। মা আমেনা তার স্বামীকে যেন দেখতে পেলেন না। মা আমেনা কেন্দে কেন্দে বলে, দাদা গো, আমার স্বামী কোথায় দাদা গো, আমার স্বামীকে কোথায় রেখে এসেছেন দাদা? হারিস যেন কিছু কথাবার্তা বললেন না। বাবা আমার দিকে মনোযোগ দিয়ে শুনো রে, হারিস যেন কিছু কথা বললেন না। মা আমেনা শ্বশুর আব্বার কাছে গেলেন। ওগো শ্বশুর আব্বা শোনানি, বলুন বলুন আব্বা জান আমার স্বামী যেন কোথায়? বড় ছেলেকে ডেকে বললেন, কই রে বেটা হারিস, এসো এসো বেটা হারিস রে, আমার ছোট্ট বেটা আব্দুল্লাহ কোথায়? বড় ছেলে হারিস রে মা, দুই চোখের পানি যেন টপ 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 টপ, দুই ছেলের দুই পানি যেন টপ 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 করে জানো পছন্দ হয় না যেন ফেলতেছে রে বাবা আমার। বললেন, আব্বা জননী আপনি আপনার ছোট্ট ছেলের কথা বলে? বলে, হ্যাঁ হ্যাঁ বেটা, আমার বেটা আব্দুল্লাহ কোথায়? বলে, বাবা
কি বলবো দুঃখের কথা বাবা গো। বলে কেন কেন বেটা বলো গো। বললো আব্বা জননী গো, আপনার ছেলে যেন কবরে বাসিন্দা হয়ে গেছে, আপনার ছেলে যেন মারা গেছে, আপনার ছেলে যেন পর্দা হয়ে গেছে। যেমনই আব্বা শুনতে পেয়েছে বেটার মৃত্যুর কথা শুনলে বাবারা কাঁদবে না হাসবে? কাঁদবে না হাসবে? জোরে বলুন। কাঁদবে। কি বেটা কি বলছো? আব্বা আপনার ছোট্ট ছেলে আব্দুল্লাহ মারা গেছে বাবা, আপনার ছেলে মারা গেছে, আপনার ছেলেকে কাফন দাফন দেওয়া হয়েছে। এই কথা বলতে বলতে মা আমেনা যেন চলে এলেন। আসার পরে যেন শ্বশুর আব্বাকে জিজ্ঞেস করে আব্বা আমার স্বামী যেন কোথায় আব্বা গো। বলে ও গো বেটি আমেনা আমেনা, স্বামীর কথা জিজ্ঞেস করো না রে মা। বলে কেন কেন আব্বা গো, আমার স্বামী কোথায় আছে বাবা? বললো আমেনা শোনো গো, তোমার স্বামী যেন শেষবারের মতো বিদায়ী হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেমন এই কথা মা আমেনা শুনলো, মা আমেনা যেন চোখের পানি থামে না, মা আমেনা যেন কান্না করে। শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব মাথায় হাতখানা দিয়ে বলে বেটি রে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একদিন সকলকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। কিন্তু মা আমেনা মানে না মানে না, আমার স্বামী কোথায় বাবা? মা আমেনা চোখের পানি রে মা গড় 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 করে যেন পড়তেছে রে। মা আমেনা ঘরের মধ্যে যেন চলে গেলেন রে। ঘরের মধ্যে যে মা আমেনা যেন কান্দে। শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব বাইরে থেকে বলে আমেনা কান্দিও না রে মা আমেনা কান্দিও না। মা আমেনা হঠাৎ করে যেন কান্না বন্ধ হয়ে গেছে। শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব ভেবেছে মা আমেনা ঘুমিয়ে গেছে, মা আমেনা চুপে গেছে। যেমনই আব্দুল মুত্তালিব ঘরের মধ্যে গিয়েছে মা আমেনা যেন ঘুমিয়ে আছে। ঘুমিয়ে নয় রে বাবা, মা আমেনা যেন দাঁতি লেগে গেছে। মা আমেনা যেন নিজের স্বামীর জন্য দাঁতি লেগে গেছে। কই রে বেটা খারিস কই রে, তাড়াতাড়ি করে এসো বেটা, আমার আমেনা দাঁতি লেগে গেছে। হয়তো আমার আমেনা জান দিয়ে দিতে পারে, আমার আমেনা হয়তো মৃত্যুবরণ করতে পারে। মা আমেনার কাছে শ্বশুর আব্বা কান্দে বেটারে এ কেমন কথা বলতেছ রে বাবা। মা আমেনাকে পানি ছিটা মারলেন। যেমনই পানি ছিটা মেরেছেন মা আমেনা জেগে একটাই কথা বলে বাবা আমি আমার স্বামী চাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা আমি আমার স্বামী চাই বাবা, আমার স্বামী জানি কোথায়? মা আমেনা একবার তাতি নই রে বাবা। মা আমেনার